আচ্ছা, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। কারণ হচ্ছে ডিজাইন করার সময় আমরা যে শেপগুলো ইউজ করে থাকি, তো সেই শেপগুলো অনেক সময় হচ্ছে একাধিক শেপকে মার্জ করতে হয়, কিংবা একটা শেপ থেকে আরেকটা শেপকে মাইনাস করতে হয়, মানে কাটতে হয়, ডিভাইড করতে হয়, এইরকম আমরা আমাদের অনেক কাজ করতে হয়। তো এর জন্য এই আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসের ফার্স্টের টপিকটা থাকবে হচ্ছে পাথফাইন্ডার। তো ফার্স্ট হচ্ছে আমি একটা শেপ নিয়েছি, এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, এখান থেকে আমি স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি এবং ফিলটাকে আমি একটা কালার ইউজ করছি, সাপোজ এইটা। দেন এটাকে আমি একটা কপি করছি এবং এইটার কালারটা আমি চেঞ্জ করে এটা রাখি। ওকে, আমি হচ্ছে এই দুইটা কালার রাখলাম। দেন এটাকে একটা কপি করে আমি সাইডে রেখে দিচ্ছি। আমাদের আজকে ক্লাসের টপিক পাথফাইন্ডার। তো পাথফাইন্ডার অপশনটি আপনি যদি আপনার ফ্লোটিং প্যানেলে যদি না পান, তাহলে চলে যাবেন উইন্ডোতে। উইন্ডোতে গেলে আপনি পাথফাইন্ডার অপশনটা পেয়ে যাবেন। তো ওই পাথফাইন্ডার অপশনটা নিয়ে নেবেন। তো পাথফাইন্ডার হচ্ছে মূলত দুইটা মোডে কাজ করে থাকে, একটা হচ্ছে শেপ মোডস আর একটা হচ্ছে পাথফাইন্ডার্স। তো ফার্স্টে যদি আসি শেপ মোডে, তো শেপ মোডে এখানে চারটা অপশন রয়েছে। ফার্স্টেরটা হচ্ছে ইউনাইট। ইউনাইট কি করবে? ইউনাইট হচ্ছে একাধিক শেপকে একটা শেপে মার্জ করে দিবে, মানে হচ্ছে এক করে দিবে। তো এখানে দুইটা পুরো আলাদা আলাদা শেপ, এই দুইটাকে আমি যদি সিলেক্ট করে যদি ইউনাইটে ক্লিক করি, তাহলে দুইটা শেপ একটা শেপে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে গেছে। এবং যে শেপটা উপরে থাকবে, উপরের শেপের যে কালারটা থাকবে সেই কালারটা সম্পূর্ণ শেপের মতো হবে। ঠিক আছে, ক্লিক করলে এখানে একটা শেপে কনভার্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি। এরপরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মাইনাস ফন্ট। মাইনাস ফন্ট কি কাজ করে? মাইনাস ফন্টটা হচ্ছে নিচের যে শেপ থাকবে, ঠিক আছে, নিচের শেপ থেকে, এটা হচ্ছে মাইনাস ফন্ট, মানে নিচের শেপ থেকে উপরের সবগুলা শেপ হচ্ছে মাইনাস হয়ে যাবে। নিচের শেপটা হচ্ছে থাকবে এবং উপরের সবগুলা শেপ মাইনাস হয়ে যাবে, এবং ওভারল্যাপিং যে এরিয়াগুলো থাকবে সেই এরিয়াগুলো মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি মাইনাস ফন্টে যদি ক্লিক করি, তো এখানে দেখেন যে এই শেপটা হচ্ছে নিচে ছিল, তো নিচের শেপটা রয়েছে এবং এর উপরে যে শেপ ছিল এবং ওভারল্যাপিং এরিয়া মাইনাস হয়ে গেছে। এবং এইখানে আমি যদি শেপের সংখ্যা যদি বাড়াই, যদি এইভাবে যদি শেপের সংখ্যা যদি বাড়িয়ে নিই, দেন যদি সবগুলাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখন যদি মাইনাস ফন্টে ক্লিক করি, তাহলে এই যে উপরের শেপগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে এবং যতটা এরিয়া ওভারল্যাপিং হয়েছে ওভারল্যাপিং এরিয়া কিন্তু মাইনাস হয়ে যাবে। দেখেন মাইনাস হয়ে গেছে, শুধু নিচের শেপটা রয়েছে। তো এটা ব্যবহার করে আরও অনেক কিছু করা যায়। যেমন হচ্ছে আমি যদি চাই যে সেটিংসের আইকনটা ক্রিয়েট করব, তো সেটিংসের আইকন ক্রিয়েট করার জন্য আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম। দেন এখানে আমি একটা ওভেল নিচ্ছি এবং ওভেলটাকে সিলেক্ট করে আমি রোটেট টুলে চলে যাচ্ছি। দেন এই যে যে সার্কেলটা রয়েছে, সার্কেলের সেন্টার পয়েন্টে গিয়ে অলটাতে ক্লিক করে একটা ক্লিক করছি, প্রিভিউটা অন করে এখানে আমি সাপোজ হচ্ছে কপিতে ক্লিক করছি, এরপর কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করি। আচ্ছা, এটা হয় নাই, আমাদের এটা লাগবে হচ্ছে 8টা। তো আমি যদি একটু ক্যালকুলেট করি, এটা লাগবে হচ্ছে 8টা। তো আমি এখানে 360 ভাগ 8, 45। তো এখানে হচ্ছে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কপিতে ক্লিক করছি, এরপর কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করি। আচ্ছা, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে শেপটা রয়েছে এটার কালারটা আমি চেঞ্জ করে ব্ল্যাক রাখি। এরপর এটাকে আমি কন্ট্রোল প্লাস সিতে কপি করছি, কন্ট্রোল প্লাস অ্যাপে ফন্টে পেস্ট করছি, কপি করে ফন্টে পেস্ট করার পর এটাকে আমি ছোট করে দিই। এরপর এটার কালারটা আমি ডিফারেন্ট একটা কালার রাখি যাতে বোঝা যায়। ঠিক আছে, এখানে দেখেন যে সব থেকে নিচের শেপ কোনটা, এই যে ব্ল্যাক কালার যে শেপ, এটা হচ্ছে সবার নিচে।
এবং এই উপরের আর বাকি যে শেপগুলো রয়েছে সবগুলো কিন্তু উপরে। এখন সবগুলোকে সিলেক্ট করে আমি যদি মাইনাস ফন্টে যদি ক্লিক করি তাহলে সবগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে এবং সেটিংসের যে আইকন, সেটিংসের আইকনটা কিন্তু হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে সেটিংসের আইকন। তো এরকম আইকনগুলো আপনারা খুব সহজেই হচ্ছে পাথফাইন্ডারে ইউজ করে করতে পারেন। এরপর সাপোজ হচ্ছে যে নোটবুকের যে আইকন রয়েছে সেই আইকন যদি ক্রিয়েট করতে চান তাহলে ফার্স্ট হচ্ছে একটা রেক্টেঙ্গেল থেকে হচ্ছে আমি একটা শেপ নিচ্ছি। এরপর হচ্ছে আমি এখানে আরো বেশ কিছু শেপ নিয়ে নিব। আমি এটার কালারটা চেঞ্জ করি বোঝার জন্য। এরপর এটাকে আমি কয়েকটা কপি করে নিব। আচ্ছা, স্পেসটা একটু বড় করি। আচ্ছা, এরপর হচ্ছে আমি এরকম ভাবে একটা শেপ নিচ্ছি এবং একটু জুম করি। জুম করে এটাকে আমি কপি করছি। কপি করে কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করি। ঠিক আছে, এগুলো সিলেক্ট করে আমি একটু নিচে নামাই দিই। আচ্ছা, এখন যদি সবগুলোকে সিলেক্ট করে মাইনাস ফন্টে ক্লিক করি তো আমাদের সেটিংসের আইকনটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন যে সরি সেটিংস না, নোটবুকের আইকনটা হয়ে যাবে। নোটবুকের আইকনটা এখানে হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা হচ্ছে বেশ কিছু আইকন ক্রিয়েট করতে পারি এর পাথফাইন্ডার অপশনটা ইউজ করে খুব ইজিলি। আচ্ছা, এরপর যে অপশনটা সেটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজ কি? ইন্টারসেক্টের কাজ হচ্ছে এই দুইটা শেপের মধ্যে যে ওভারল্যাপিং যে এরিয়া, ঠিক আছে, ওভারল্যাপিং এরিয়া কোন জায়গাটা? ওভারল্যাপিং এরিয়াটা হচ্ছে যে এরিয়ার মধ্যে দুইটা শেপই থাকবে সেটা হচ্ছে ওভারল্যাপিং এরিয়া। তো এটা হচ্ছে ওভারল্যাপিং এরিয়া। এই এরিয়ার মধ্যে নিচের শেপও রয়েছে, উপরের শেপও রয়েছে। ঠিক আছে, তো এই ইন্টারসেক্ট হচ্ছে এই ওভারল্যাপিং এরিয়াটা রাখবে আর বাকি সব মাইনাস করে দিবে। ইন্টারসেক্টে ক্লিক করে শুধু ওভারল্যাপিং এরিয়াটা রেখেছে এবং বাকি সব মাইনাস করে দিয়েছে। এরপরটা হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুডের কাজ কি? এক্সক্লুডের কাজ হচ্ছে এই ওভারল্যাপিং এরিয়াটা মাইনাস করে দিবে। তো এই এক্সক্লুডে যদি ক্লিক করি ওভারল্যাপিং এরিয়াটা মাইনাস করে দিয়েছে এবং উপরে যে শেপটা থাকবে উপরের শেপের কালারটা সম্পূর্ণ শেপে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হচ্ছে এক্সক্লুডের কাজ। তো এই ছিল হচ্ছে পাথফাইন্ডার অপশনের শেপ মোডস এর কাজ। সবাইকে বুঝতে পেরেছেন? কে বুঝতে পারেননি? আচ্ছা, ঠিক আছে। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে খেয়াল করেন। আচ্ছা, তো এই শেপ মোডস এর মধ্যেই আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে এক্সপ্যান্ড। এখানে এক্সপ্যান্ড নামে একটা অপশন রয়েছে। তো এটার কি কাজ? এটার কাজ হচ্ছে যে এখানে দেখেন আপনি যে অপশনের উপরে কার্সর রাখবেন এখানে আপনাকে একটা মেসেজ দিবে। ঠিক আছে, যে মাইনাস ফন্ট অলটা ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ। ঠিক আছে, তো এই কম্পাউন্ড শেপটা কি? কম্পাউন্ড শেপটা হচ্ছে এখানে আপনি যদি সিম্পল ভাবে এই শেপ দুটাকে সিলেক্ট করে যদি মাইনাস ফন্টে যদি ক্লিক করেন তাহলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি হচ্ছে অলটাতে ক্লিক রেখে দেন যদি মাইনাস ফন্টে ক্লিক করেন তাহলেও এখানে মাইনাস হয়ে যাবে। তবে মাইনাস হওয়ার পর কীরকম দেখা যাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং আপনি যেই শেপটা দিয়ে এখানে মাইনাস করেছেন এবং আরেকটা শেপের যতটা এরিয়া মাইনাস করেছেন এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এই শেপের মধ্যে যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনি আইসোলেট মোডে চলে আসবেন। তো এটা হচ্ছে আইসোলেট মোড, লেয়ার ওয়ান কম্পাউন্ড পাথ। তো লেয়ার ওয়ান এটা বোঝার দরকার নাই, কম্পাউন্ড পাথ এটাই হচ্ছে কম্পাউন্ড পাথ। ঠিক আছে, তো এখন এটাকে সিলেক্ট করে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটার পজিশন চেঞ্জ করতে পারবেন, এটার সাইজ ছোট কিংবা বড় করতে পারবেন, এইভাবে বড় কিংবা ছোট করতে পারবেন।
এরপর আপনি আপনার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি যদি আইসোলেট মোড থেকে বের হতে চান, কয়েকটা ওয়ে আছে, যেরকম এই যে এই অ্যারোতে ক্লিক করলে, ব্যাক ব্যাক অ্যারোতে ক্লিক করলে আপনি এই আইসোলেট মোড থেকে বের হয়ে যাবেন, কিংবা কিবোর্ড থেকে এসকেপ বাটনে ক্লিক করলে বের হয়ে যাবেন, কিংবা এই যে যে শেপ ব্যতীত যে খালি জায়গা থাকবে, খালি জায়গার মধ্যে যদি ডাবল ক্লিক করেন তাহলে আইসোলেট মোড থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে? তো আপনি অলটাতে ক্লিক করে হচ্ছে এখানে আপনি মাইনাস ফন্ট করে আপনি দেখতে পারবেন, প্রিভিউটা দেখতে পারবেন যে মাইনাস হওয়ার পর এই শেপটার প্রিভিউটা কীরকম হবে। তো যখন হচ্ছে আপনি শিওর হয়ে যাবেন যে হ্যাঁ এখন এটা ঠিক আছে, পারফেক্ট আছে, দেন হচ্ছে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এক্সপ্যান্ডে ক্লিক করলে এই যে যে এক্সট্রা যে শেপটা দিয়ে মাইনাস করেছেন সেই শেপটা ডিলিট হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন যে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? এটাই ছিল হচ্ছে এক্সপ্যান্ডের কাজ, মানে হচ্ছে কম্পাউন্ড পাথের কাজ। আচ্ছা, আমি হচ্ছে কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করি। আচ্ছা, এরপর আসে হচ্ছে পাথফাইন্ডার্স। পাথফাইন্ডার্সের কি কাজ? পাথফাইন্ডার্সের মধ্যে ফার্স্টে রয়েছে হচ্ছে ডিভাইড। ডিভাইডের কি কাজ? ডিভাইডের কাজ হচ্ছে যে সবগুলাকে আলাদা করে দেওয়া। তো বোঝার জন্য আমি এটাকে একটা কপি করে নিচ্ছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি 4টা শেপ নিয়ে নিয়েছি। তো ডিভাইডের কাজ হচ্ছে সবগুলাকে ডিভাইড করে দেওয়া, মানে হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া। তো এখানে দেখেন যে এই যে যে একটা শেপের উপর হচ্ছে আরেকটা শেপ রয়েছে, একটা শেপের উপর আরেকটা শেপ রয়েছে, এই যে যে পাথ রয়েছে, এই পাথগুলাকে ধরে এই পাথগুলা বেস করে এটা হচ্ছে ডিভাইড করে দিবে। ঠিক আছে? যেরকম এই যে যে একটা শেপ, আমি যখন এই দুইটা শেপকে সিলেক্ট করব, দুইটা কিংবা তিনটা শেপকে সিলেক্ট করব, তখন দেখেন যে এই শেপটার এই যে যে পাথটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? এখন যদি ডিভাইডে ক্লিক করি তাহলে এই অংশটা আলাদা করে দিবে। এই অংশটা আলাদা মানে হচ্ছে আপনি যে সমস্ত জায়গায় পাথ দেখতে পারবেন সেই সমস্ত জায়গাগুলো আলাদা করে দিবে। তো সিলেক্ট করে আমি হচ্ছে ডিভাইডে ক্লিক করছি। তো এটা ডিভাইড হওয়ার পর আপনি যদি এটার মধ্যে যদি ক্লিক করেন সবগুলাই সিলেক্ট হচ্ছে, সবগুলাই সিলেক্ট হচ্ছে, কারণ কি ডিভাইড হওয়ার পর এটা গ্রুপ হয়ে আছে। এই গ্রুপটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার জন্য আপনি মাউসে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারেন, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি তে ক্লিক করে আনগ্রুপ করতে পারেন। আনগ্রুপ করলে হবে না, আনগ্রুপ করার পর যদি ক্লিক করেন এরকমটা কিন্তু হবে। আনগ্রুপ করার পর এই যে বাহিরে একটা ক্লিক করতে হবে, দেন আপনি হচ্ছে এই শেপগুলো সিলেক্ট করতে পারবেন। দেখেন যে সবগুলো হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে, যে সমস্ত জায়গায় পাত ছিল সবগুলো আলাদা আলাদা। ঠিক আছে? এটা হচ্ছে ডিভাইডের কাজ, আলাদা আলাদা করে দিবে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি, দেন হচ্ছে আবার সিলেক্ট করছি। ডিভাইডের পরের যে অপশন, ডিভাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অপশন, অপশনটা একটু ভালো মতন প্র্যাকটিস করবেন। এরপরটা হচ্ছে ট্রিম। ট্রিমের কাজ কি? ট্রিমের কাজ হচ্ছে আপনি যদি ট্রিম করেন তাহলে এই সবগুলো হচ্ছে আলাদা আলাদা হয়ে যাবে। ট্রিম করলে দেখেন যে এই শেপটার কিছু অংশ কিন্তু এই শেপের নিচে পড়ে গেছে। ঠিক আছে? যে সমস্ত শেপের অংশ নিচে পড়ে যাবে সেগুলো মাইনাস করে দিবে। আমি যদি এখানে যদি ট্রিমে ক্লিক করি, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে বাইরে একটা ক্লিক করি, এটা যদি সরাই তাহলে দেখেন যে এই শেপের যে নিচে যতটা অংশ ছিল সেই অংশটা মাইনাস হয়ে গেছে। এটাও সেম, এটাও সেম। ঠিক আছে? মাইনাস হয়ে গেছে। তো এটা হচ্ছে ট্রিমের কাজ। আমি কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি। দেন হচ্ছে মার্জ। এখানে আপনি যদি মার্জ করেন, মার্জ করলেও সেম। ঠিক আছে? ট্রিমের যে কাজ, মার্জ করলেও আপনি হচ্ছে সেম আপনি কাজই পাবেন এখানে এরকম। আমি হচ্ছে কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি। এরপর যে অপশন সেটা হচ্ছে ক্রপ। তো এটা প্রয়োজন নাই, কারণ এটার ইউজ হচ্ছে আমি আমার কেরিয়ারের মধ্যে হচ্ছে পাই নাই এই ক্রপটার কাজ। যখন হচ্ছে আপনি ক্রপ করবেন, ক্রপ করার পর দেখবেন যে এরকম একটা এক্সট্রা একটা পাথ হচ্ছে এখানে পাওয়া যায়। তো
তো এই এক্সট্রা একটা পাতের যে কি কাজ, এই কাজটা আমি এখন পর্যন্ত হচ্ছে খুঁজে পাইনি। এরপর হচ্ছে আউটলাইন। আপনি যদি আউটলাইন করতে চান, মানে হচ্ছে এরকম আউটলাইন তৈরি করতে চান, তাহলে করতে পারেন এখান থেকে। কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি। এরপরটা হচ্ছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাকের কাজ কি? এই মাইনাস ব্যাকের কাজ হচ্ছে মাইনাস ফন্টের উল্টোটা, উল্টোটাই হচ্ছে মাইনাস ব্যাকের কাজ। যদি মাইনাস ব্যাকে ক্লিক করেন তাহলে এই উপরের শেপটা হচ্ছে থাকবে এবং নিচের যতগুলো শেপ থাকবে সেইগুলোর যে ওভারল্যাপিং যে এরিয়াগুলো থাকবে সেই এরিয়াগুলো মাইনাস করে দিবে। ঠিক আছে, এখন যদি ক্লিক করি দেখেন মাইনাস করে দিয়েছে। যদি দুইটা শেপ দিয়ে বোঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাকে আমি একটা কপি করে নিচ্ছি। আচ্ছা, ফার্স্টেরটা যদি হচ্ছে আমি মাইনাস ব্যাক করি, মাইনাস ফন্ট করি, তাহলে হচ্ছে মাইনাস ফন্টটা হচ্ছে নিচের শেপটা থাকবে আর বাকিগুলো মাইনাস হয়ে যাবে। আর মাইনাস ফন্টটা হচ্ছে মাইনাস ব্যাকটা হচ্ছে উপরের শেপটা থাকবে, নিচে যত শেপ থাকবে সেগুলো মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস ফন্টের উল্টাটা। তো এই ছিল হচ্ছে পাথ ফাইন্ডার অপশন। এই পাথ ফাইন্ডার অপশন ইউজ করে আপনি যে কোনো শেপকে মার্জ করতে পারবেন, মাইনাস করতে পারবেন, ইন্টারসেক্ট করতে পারবেন, এক্সপ্লোড করতে পারবেন, ডিভাইড করতে পারবেন। তো এই কাজগুলো করতে পারবেন। তো এই পাথ ফাইন্ডার অপশনটা সবাই একটু ভালো মতন প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ এই পাথ ফাইন্ডার অপশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো সবাই ভালো মতন প্র্যাকটিস করবেন এটা। আচ্ছা, এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। তো এটা হচ্ছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম। ওয়েট, কাজ করতেছে নাকি? এটার শর্টকাট হচ্ছে শিফট প্লাস এম। ঠিক আছে, শিফট প্লাস এম এ ক্লিক করলে এই শেপ বিল্ডার টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, এটা কাজ করতেছিল না কারণ হচ্ছে আমার শেপ সিলেক্ট করা ছিল না, এর জন্য। আপনি শিফট প্লাস এম এ ক্লিক করলে শেপ বিল্ডার টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই শেপ বিল্ডার টুল দিয়ে আপনি কি করতে পারবেন? শেপ বিল্ডার টুল দিয়ে আপনি সেম ভাবে হচ্ছে আপনি মাইনাস করতে পারবেন এবং হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, হচ্ছে ইউনাইটের কাজ করতে পারবেন এবং এই মাইনাস ফন্ট মাইনাস ব্যাকের কাজ করতে পারবেন, এই দুইটার কাজ করতে পারবেন। তো এখানে দেখেন যে কার্সরের সাথে একটা প্লাস সাইন রয়েছে। যখন হচ্ছে প্লাস সাইন থাকবে তখন আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এইখানে যেরকম সিলেক্ট করার পর ডিভাইডের সময় কি হতো, এই যে পাথগুলো ছিল এই পাথগুলো হচ্ছে আলাদা আলাদা করে দিত পাথগুলোকে ধরে। তো আপনি যখন শেপ বিল্ডার টুলটা ইউজ করবেন তখন কিন্তু যেরকম এই যে একটা শেপ, এই পুরো একটা শেপ কিন্তু একটা শেপ থাকবে না। এই যে পাত মাঝখানে যদি কোনো পাত থাকে, নিচের শেপের পাতগুলার জন্য এই শেপের এতটুকু এরিয়া আলাদা, এইটা আলাদা, এইটাও কিন্তু আলাদা। ঠিক আছে, দেখেন আমি যে অংশের উপর কার্সরটা নিয়ে যাচ্ছি সেই অংশটা একটু মানে পিক্সেলসের মতন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি যদি এই শেপ এবং এই শেপ, এই দুইটা শেপকে যদি একটা শেপে কনভার্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে ছেড়ে দিবেন, এটা হচ্ছে একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এরপর আপনি চাচ্ছেন এইটা, এইটা এবং এইটা, এই তিনটাকে একটা শেপে কনভার্ট করতে চাচ্ছেন, তো এখানে ক্লিক করে এভাবে ড্র্যাগ করেন, এগুলো একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এরপর এইটা এবং এইগুলা আপনি একটা শেপে কনভার্ট করতে যাচ্ছেন, ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দেন। এখন দেখেন, এখন যদি হচ্ছে আপনি করেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা এবং এটা হচ্ছে সম্পূর্ণ একটা শেপ। ঠিক আছে, এটা এখন সম্পূর্ণ একটা শেপ। তো এইভাবে হচ্ছে আপনি শেপ বিল্ডার টুল দিয়ে আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি। আর আপনি যদি মাইনাস করতে চান, যে আপনি এই এখান থেকে আপনি যে কোনো অংশ যদি মাইনাস করতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে অল্টাতে ক্লিক করবেন। অল্টাতে ক্লিক করলে দেখেন যে এই মাউস কার্সরের নিচে মাইনাস একটা সাইন চলে আসছে, এর মানে হচ্ছে আপনি মাইনাস করতে পারবেন। তো এখন আপনি যদি হচ্ছে মাইনাস করতে চান, আপনি একাধিক শেপকে মাইনাস করতে চাইলে এভাবে ক্লিক করে ড্র্যাগ করতে পারেন, ক্লিক করে ড্র্যাগ করলে মাইনাস হয়ে যাবে, কিংবা সিঙ্গেল একটা ক্লিক করলেও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আপনি চাচ্ছেন যে এই অংশটা মাইনাস করবেন, ক্লিক করেন মাইনাস হয়ে যাবে, ক্লিক করেন মাইনাস হয়ে যাবে। এই ছোট অংশটাও মাইনাস করবেন,
এটাও মাইনাস করতে পারেন এইভাবে। তো এই শেপ বিল্ডার টুল ইউজ করো আপনি যে কোনো শেপের যে কোনো অংশ চাইলে হচ্ছে অ্যাড করতে পারেন এবং মাইনাস করতে পারেন, ঠিক আছে। যেরকম অনেক শেপ হচ্ছে আপনারা দেখেন, আমি যদি হচ্ছে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করি, হচ্ছে ইমেজে চলে আসে। এখানে আপনারা অনেক শেপ দেখেন, যে শেপগুলো ক্রিয়েট করার জন্য আসলে এই শেপ বিল্ডার টুল ইউজ করা লাগে। যেমন হচ্ছে এখান থেকে অনেক শেপই হচ্ছে শেপ বিল্ডার টুল ইউজ করতে হয়। যেমন সাপোজ আমি একটা জিনিস যদি একটু দেখাই, সাপোজ আমি যদি এই ডিজাইনটা, ঠিক আছে, এই ডিজাইনটাকেই সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে কপি ইমেজ করছি, দেন ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল প্লাস ভি তে ক্লিক করে আমি পেস্ট করে দিচ্ছি, দেন এটাকে সাইডে নিয়ে আসি। আচ্ছা, এই যে ফ্লায়ারটা রয়েছে, তো এই ফ্লায়ারের মধ্যে, ফ্লায়ার ডিজাইনটার মধ্যে এখানে দেখেন যে একটা সার্কেল রয়েছে, ঠিক আছে। সার্কেলের কিছু অংশ হচ্ছে কাটা, সার্কেলটার কিছু অংশ কাটা। তো এটা কিভাবে কেটেছে, তো এখানে একটা সার্কেল নেন, এভাবে একটা সার্কেল নিলেন, সাপোজ একটা সার্কেল নিলেন, এটাকে আমি স্ট্রোকে স্ট্রোকে কনভার্ট করে নিচ্ছি। তো এখন এই যে বাকি অংশটা যদি কাটতে চান তাহলে কিভাবে কাটতে পারেন, তো আপনি তো একটা ডকুমেন্ট নেবেন ডিজাইন করার সময়, এবং এই ডকুমেন্টের মধ্যে তো আপনার শেপ থাকবে, সেই শেপটাকে ধরে এখানে এটাকে মাইনাস করতে পারেন, কিংবা আরেকটা ওয়েতে করতে পারেন, আপনি এখানে লাইন সেগমেন্ট টুল থেকে কিংবা পেন টুল থেকে আপনি শুধুমাত্র একটা সিঙ্গেল একটা পাথ নিয়ে নেন, সিঙ্গেল একটা পাথ নেন, পাথ নেওয়ার পর এই পাথটা এবং এই শেপটা দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার তুলে যান, অলটাতে ক্লিক করে এখানে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দেন, এটা মাইনাস হয়ে যাবে। দেন এই যে পাথটা নিয়েছিলেন এই পাথটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। তো এই যে শেপটা, এটাকে এখন যদি ফিলে কনভার্ট করি, দেখেন যে অংশটা কাটা, ঠিক আছে। এরকম আরো অনেক অনেক কাজের জন্য শেপ বিল্ডার টুল ইউজ করা লাগে ডিজাইনের মধ্যে। সবাই কি বুঝতে পেরেছেন? না, ব্ল্যাক হয়েছে কারণ হচ্ছে আমার এখানে ফিল কালারের মধ্যে ব্ল্যাক কালারটা ছিল, এই ফিল কালারের মধ্যে, এর জন্য। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমি নেক্সট টপিকে যাচ্ছি। আমি এগুলাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমাদের যে টুলটা থাকবে সেটা হচ্ছে ব্লেন্ড টুল। তো ব্লেন্ড টুল কি করবে, ব্লেন্ড টুলটা হচ্ছে ব্লেন্ড করে দিবে। তো সাপোজ এখানে আমি যদি হচ্ছে একটা ইলিপস নেই, এবং আমি এখান থেকে স্টার টুল থেকে আমি হচ্ছে একটা স্টার যদি নিই, আমি হচ্ছে একটা ইলিপস নিয়েছি, একটা স্টার নিয়েছি, এই দুইটা জিনিস হচ্ছে আমি এখানে নিয়েছি। তো এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমি যদি ব্লেন্ড টুলে আসি, ব্লেন্ড টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এই শেপে একটা ক্লিক করি, দেন এই শেপে একটা ক্লিক করি, তাহলে এখানে দেখেন আমাকে ব্লেন্ড করে দিয়েছে। ঠিক আছে, যে এই যে ইলিপস থেকে আস্তে আস্তে হচ্ছে স্টার শেপ কিভাবে হয়েছে। ঠিক আছে, এই ইলিপসটা ফার্স্ট হচ্ছে এরকম হয়েছে, তারপর এরকম এরকম, তারপর হচ্ছে এরকম স্টার হয়েছে, কিংবা স্টার কিভাবে হচ্ছে ইলিপস হয়েছে, এইটা হচ্ছে আপনি এইভাবে দেখতে পারবেন। এবং এই দুইটার মাঝখানে দেখেন যে আরো বেশ কিছু শেপ কিন্তু ক্রিয়েট হয়েছে, যেরকম এই যে একটা শেপ। তো এই শেপটাকে আপনি যদি হচ্ছে ইউজ করতে চান ইউজ করতে পারবেন। তো এটা যখন সিলেক্ট করবেন এই সবগুলাই সিলেক্ট হবে এইভাবে। তো এটাকে আলাদা করতে হলে
আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডে এসে অবজেক্টটা সিলেক্ট রেখে ওকেতে ক্লিক করবেন, রাইট ক্লিক করে আনগ্রুপ করে বাইরে একটা ক্লিক করে এটা আপনি আলাদাভাবে নিয়ে নিতে পারবেন। এবং এটাও কিন্তু হচ্ছে আপনি আপনার ডিজাইনের মধ্যে যদি আপনি যদি ইউজ করতে চান ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে ব্লেন্ড টুল। তো ব্লেন্ড টুলটা হচ্ছে তিনটা মোডে কাজ করে থাকে। তো আপনি যদি হচ্ছে ব্লেন্ড টুলের মধ্যে ডাবল ক্লিক করেন তাহলে ব্লেন্ড অপশন পেয়ে যাবেন। এখানে যদি হচ্ছে স্পেসিংয়ে আসেন, এই স্পেসিংয়ের মধ্যে রয়েছে স্মুথ কালার, স্পেসিফাইড স্টেপ, স্পেসিফাইড ডিসটেন্স, এই তিনটা মোডে কাজ করে। তো এটা হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করে এই অপশনটা পেয়ে যাবেন, কিংবা আপনি যদি অবজেক্টে যান, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে যদি ব্লেন্ড অপশনে আসেন সেম অপশন পেয়ে যাবেন। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে স্মুথ কালার যেটা রয়েছে সেটা যদি একটু দেখি, এখানে হচ্ছে আমি দুইটা শেপ নিচ্ছি এবং এটার মধ্যে আমি একটা ডিফারেন্ট একটা কালার রাখি, ঠিক আছে। এখানে আমি হচ্ছে দুইটা শেপ নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ড টুলটার মধ্যে ডাবল ক্লিক করছি, দেন স্মুথ কালারটা সিলেক্ট রেখে ওকেতে ক্লিক করছি। এরপর এইটার মধ্যে একটা ক্লিক, এটার মধ্যে যদি একটা ক্লিক করি, তো এখানে দেখেন যে স্মুথ কালার আমাকে ব্লেন্ড করে দিবে। এটা কিছুটা কিন্তু গ্রেডিয়েন্টের মতন, ঠিক আছে, কিছুটা গ্রেডিয়েন্টের মতন ব্লেন্ড করে দিয়েছে। এরপর আপনি যদি চান যে এই কালারটা আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারেন। সেমভাবে ডাবল ক্লিক করে আইসোলেট মোডে যাবেন, ডাবল ক্লিক করবেন, আইসোলেট মোডে চলে আসবেন, দেন এই শেপটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে কালার চেঞ্জ করবেন। আপনি ডিফারেন্ট যে কালারটা ইউজ করতে চাচ্ছেন এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে পারবেন। আর শুধু যে এইটার কালার চেঞ্জ করতে পারবেন এরকমটা না, আপনি এই শেপের কালারও চেঞ্জ করতে পারবেন। এই শেপটা সিলেক্ট করবেন, দেন কালার চেঞ্জ করবেন, আপনি যে কালার চাচ্ছেন সেই কালার ইউজ করতে পারেন এখান থেকে এইভাবে। ওকে, দেন ডাবল ক্লিক করলে আইসোলেট মোড থেকে বের হয়ে যাবেন। এরপরের যে অপশন সেটা হচ্ছে আমি এর জন্য হচ্ছে সেমভাবে আমি দুইটা শেপ নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এই শেপটা সিলেক্ট করে আমি ডিফারেন্ট একটা কালার এখানে নিচ্ছি। এরপর দুইটাকে সিলেক্ট করছি, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি, এখান থেকে হচ্ছে স্পেসিফাইড স্টেপটা সিলেক্ট করছি। এটা হচ্ছে আপনি কয়টা স্টেপে ব্লেন্ড চাচ্ছেন, ব্লেন্ডটা কয়টা স্টেপে চাচ্ছেন এখানে হচ্ছে লিখে দিবেন। সাপোজ আমরা হচ্ছে 10টা স্টেপে চাচ্ছি, 10 লিখে যদি ওকেতে ক্লিক করি, দেন এই শেপে একটা ক্লিক, এই শেপে যদি একটা ক্লিক করি, তাহলে এখানে দেখেন যে ব্লেন্ড করে দিবে। এখানে আমি যদি কন্ট্রোল জেড ক্লিক করছি, দেন ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে এখানে আমি কমাই 6টা নিই, দেন ওকেতে ক্লিক করি, এই শেপে একটা ক্লিক, এই শেপে একটা ক্লিক। তো এখানে দেখেন যে এই কালারটা থেকে এই কালারে চলে আসছে কিছুটা গ্রেডিয়েন্টের মতনই। তো সাপোজ হচ্ছে আপনার ব্র্যান্ড কালার হচ্ছে দুইটা, ঠিক আছে, আপনার ব্র্যান্ড কালার হচ্ছে দুইটা, সাপোজ এটা এবং এইটা। তো আপনি যখন হচ্ছে এই দুইটা কালারের মতো হচ্ছে ব্লেন্ড করবেন, ব্লেন্ড করার পর এখানে দেখেন যে মাঝখানে আরও কিছু কালার কিন্তু এখানে তৈরি হয়েছে। তো এটাকে আমি যদি হচ্ছে আরেকটা কাজ করি, যে আমি এটাকে একটু ছোট নিচ্ছি, এটাকে কপি করছি, এটার কালারটা আমি এই কালারটা নিচ্ছি, দেন আমি যদি হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে গিয়ে এখানে স্পেসিফাইড স্টেপটা যদি বাড়াই দিই, যদি 15টা নিই, ওকেতে ক্লিক করে দেন এই শেপে একটা ক্লিক, এই শেপে একটা ক্লিক করি, তাহলে এখানে দেখেন যে কালারের পরিমাণ কিন্তু বেড়ে গেছে। যে মানে সেই দুইটা কালারকে মিক্স করলে এই কালারগুলো পাওয়া যাবে। আমরা কিন্তু হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে এই কালারগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। এবং অনেক সময় হয় না যে আমাদের একটা কালার দিয়ে আসলে ডিজাইন আমরা করতে পারি না, যে একটা কালার হচ্ছে আমাদের কাছে অনেক কম মনে হয়, যে একটা কালার দিয়ে আসলে কিভাবে ডিজাইন করে। তো তাদের জন্য হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের কালার প্যালেট তৈরি করে নিতে পারেন। তো কালার প্যালেট তৈরি করার জন্য ফার্স্ট হচ্ছে এইভাবে তিনটা শেপ নেন, দেন এই পাশে তিনটা শেপ নেন। ফার্স্টের শেপের মধ্যে হচ্ছে হোয়াইট কালার নেবেন, সেকেন্ড শেপের মধ্যে গ্রে কালারটা নেন এবং থার্ড শেপের মধ্যে ব্ল্যাক কালার নেবেন। দেন এই দুইটাকে সিলেক্ট করবেন, দেন হচ্ছে ব্লেন্ড অপশনে আসেন, এখানে 8টায় রাখি,
ওকেতে ক্লিক করে দেন এই শেপে ক্লিক, এই শেপে ক্লিক, দেখেন যে ব্লেন্ড করে দিয়েছে। তারপর হচ্ছে এই দুটাকে সিলেক্ট করি, এটার মধ্যে ক্লিক, এটার মধ্যে ক্লিক করে ব্লেন্ড করি, এটার মধ্যে একটা ক্লিক, এটার মধ্যে একটা ক্লিক। আমি হচ্ছে আবার চেঞ্জ করছি না কিসের জন্য, কারণ এটার মধ্যে আমরা যে ব্লেন্ড চাচ্ছি এগুলোর মধ্যে সেম ব্লেন্ডই হচ্ছে চাচ্ছি। তো এখানে দেখেন যে আপনার ব্র্যান্ড কালার হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড কালার। এবং আমরা সবাই জানি যে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার কি, এই দুইটা কালার হচ্ছে ডিফল্ট কালার। এবং গ্রে কালার তাহলে কোথা থেকে আসলো? 50% হোয়াইট এবং 50% ব্ল্যাক মিলেই কিন্তু গ্রে কালারটা তৈরি হয়, তার মানে এটাও কিন্তু ডিফল্ট কালার হিসাবে ধরা যায়। তো আপনার ব্র্যান্ড কালারকে যখন আপনি হোয়াইটের সাথে মিক্স করবেন, এখানে কিন্তু আরও কিছু কালার পাবেন, কালার ভেরিয়েন্ট পাবেন। ব্র্যান্ড কালারকে যখন আপনি গ্রে কালারের সাথে মিক্স করবেন, তখন এখানেও অনেকগুলো কালার ভেরিয়েন্ট পাবেন। ব্ল্যাক কালার সাথে মিক্স করলেও অনেকগুলো কালার ভেরিয়েন্ট পাবেন। তো এখানে আপনি যতগুলা কালার এখানে আপনি পাচ্ছেন, তো এই সবগুলা কালারই কিন্তু আপনি আপনার ডিজাইনের মধ্যে ইউজ করতে পারবেন। এটা কিন্তু ডিজাইন রুলসের মধ্যে পড়বে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে আপনাদের কালার প্যালেট তৈরি করে নেবেন কাজ শুরু করার আগে। আচ্ছা, তো লাস্টের যে অপশন রয়েছে প্ল্যান টুলের মধ্যে, সেটা হচ্ছে স্পেসিফাইড ডিসটেন্স। স্পেসিফাইড ডিসটেন্সটা কি? স্পেসিফাইড ডিসটেন্সটা হচ্ছে যে আপনি যদি এই দুইটার মধ্যে যদি ব্লেন্ড করতে চান, যে স্পেসিফাইড ডিসটেন্সে তো আপনি কত পিক্সেল হচ্ছে গ্যাপ চাচ্ছেন, ঠিক আছে? এখানে দেখেন যে এই যে একটা শেপ থেকে আরেকটা শেপের মধ্যে এই যে মাঝখানে যে গ্যাপটা, এটা হচ্ছে ডিসটেন্স, যে আপনি কতটা পরিমাণ ডিসটেন্স চাচ্ছেন। তো আমি যদি এখানে যদি 10 পিক্সেল দিয়ে যদি ওকেতে ক্লিক করে দেন, এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক করি, তো এখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, কারণ আমরা যে গ্যাপটা নিয়েছি সেটা খুবই কম নিয়ে ফেলছি। কারণ আমাদের ডকুমেন্ট সাইজটা হচ্ছে বড়, 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের আমি একটা ডকুমেন্ট নিয়ে এখানে কাজ করছি। তো ডকুমেন্ট যেহেতু বড়, তো আমাদের হচ্ছে ডিসটেন্স বাড়াতে হবে। তো এখানে আমি হচ্ছে 200 যদি করে দিই, ওকেতে ক্লিক করে দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তো এখানে দেখেন এই যে একটা শেপ থেকে আরেকটা শেপের মধ্যে যে দূরত্ব, এই ডিসটেন্সটাই হচ্ছে আপনাকে এখানে দিতে হবে, যে আপনি কত পিক্সেল দূরত্ব চাচ্ছেন একটা শেপ থেকে আরেকটা শেপের মধ্যে। এটা দিয়ে এখানে হচ্ছে আপনি যদি বাড়ান, ঠিক আছে, এখানে হচ্ছে প্রিভিউটা অন রাখবেন, এখানে বাড়িয়ে কমিয়ে দেখবেন যে এখানে চেঞ্জটা কি আসে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে আপনি চেঞ্জ করতে আলাদা আলাদা করতে পারবেন। আলাদা করার জন্য অবজেক্টে চলে যাবেন, এক্সপ্যান্ড অবজেক্টে সিলেক্ট রেখে ওকেতে ক্লিক করে রাইট ক্লিক করবেন, আনগ্রুপ করবেন, বাইরে একটা ক্লিক করে এই সবগুলো এইভাবে আলাদা আলাদা করতে পারবেন। আচ্ছা, তো এটার আরও একটা সুন্দর একটা কাজ রয়েছে, যেরকম হচ্ছে আমি যদি এখানে যদি পেন্সিল টুল দিয়ে আমি যদি এখানে, ভালো হয় না এটা, আমি সাপোজ হচ্ছে এখানে ডাব্লিউ লিখলাম, দেন এই দুইটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি চলে যাচ্ছি হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন, ব্লেন থেকে এখান থেকে যদি রিপ্লেক্স করি, রিপ্লেক্স করলে কি হবে, যে এই যে যে এখানে যে প্লেনটা করেছি এটা হচ্ছে এই ডাব্লিউর মধ্যে চলে আসবে, দেখেন এটা হচ্ছে রিপ্লেক্স হয়ে এরকম হয়ে গেছে। তো আপনারা অনেক সময় এই ধরনের ফন্ট ফন্ট দেখেন কিংবা ডিজাইনের মধ্যে এইগুলা দেখেন, অনেক সময় হয়তো চিন্তা ভাবনা করেন যে আসলে এটা কিভাবে পসিবল। তো এগুলো কিন্তু এই ব্লেন্ড টুল দিয়ে করা হয়, ঠিক আছে? তো এটা আরো সুন্দরভাবে করার জন্য আপনি পেন টুল দিয়ে করতে পারেন। আমি কন্ট্রোল জেড ক্লিক করে আনডু করছি, এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিচ্ছি। আমি পেন টুলে যাচ্ছি, দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করছি, এখানে ক্লিক করছি, এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করছি, দেন এই দুইটাকে সিলেক্ট করে আমি অবজেক্টে যাচ্ছি, প্লেন, প্লেন থেকে রিপ্লেক্স, ঠিক আছে? আরো সুন্দর হয়ে গেছে। ওকে, তো এইগুলো হচ্ছে এইভাবে তৈরি করা হয়। এবং এগুলার যদি এটা যদি আপনি যদি চান যে কালার চেঞ্জ করবেন, তাহলে ডাবল ক্লিক করেন, এটা সিলেক্ট করেন, আপনি যে কালার চাচ্ছেন সেই কালারটা এখানে অ্যাপ্লাই করেন, এটা সিলেক্ট করেন, যে কালার চাচ্ছেন সেই কালারটা অ্যাপ্লাই করেন, ঠিক আছে? দেন বাইরে ডাবল ক্লিক করবেন, আইসোলেট মোড থেকে বের হয়ে যাবেন। তো এভাবে হচ্ছে এই ব্লেন্ড টুলটা ইউজ করতে পারেন। তো এটা আসলে আরো
অনেক কিছু করা যায় এটা নিয়ে। যদি হচ্ছে আপনি ইফেক্টে যান, ইফেক্ট থেকে হচ্ছে আপনি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে যদি জিগজ্যাগে যান, কিন্তু আমি যদি প্রিভিউটা অন করি, তো জিগজ্যাগ থেকে আমি হচ্ছে স্মুথ কর্নারটা সিলেক্ট করছি। এরপর আপনি যদি সাইজটা যদি বাড়ান, এরপর আপনি যদি এটা যদি বাড়ান, তাহলে দেখেন এটার পরিমাণ কমাচ্ছি। সো দেন ওকেতে ক্লিক করলে দেখেন যে এই ধরনের ইফেক্ট কিন্তু ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড ক্লিক করছি। যদি এটা ভালো লাগতেছিল না, আর অনেক অপশন রয়েছে ইফেক্টটা থেকে, আরো অনেক ইফেক্ট এখানে দেওয়া যায়। এখান থেকে আমি যদি একটু ফেদার ইউজ করি, তাহলে দেখি যে কিরকম। ঠিক আছে, এখান থেকে কিন্তু ফেদারও ইউজ করা যাবে। দেন যদি ওকেতে ক্লিক করি, দেখেন যে এই যে এজেস গুলো এটা কিন্তু স্মুথ হয়ে গেছে। আগে এরকম হার্ড ছিল, এখন স্মুথ হয়ে গেছে। ঠিক আছে, স্মুথ করেছি। দেন যদি ইফেক্টে থেকে আমি জিগজ্যাগে আসি, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে, এখানে যদি স্মুথটা যদি সিলেক্ট করে দেন ওকেতে ক্লিক করলে এখন যে ধরনের একটা ইফেক্ট ক্রিয়েট হবে, যদিও এটা ভালো লাগতেছে না। কন্ট্রোলটা জেড ক্লিক করে আন্ডু করছি। আরও এখানে অনেক ইফেক্ট দেওয়া যায়। এখান থেকে যদি আপনি ইনার ইনার গ্লো, আউটার গ্লো দিতে পারবেন। স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো ইউজ করতে পারবেন। যদি প্রিভিউ টার্ন করি, এই যে ড্রপ শ্যাডো, এটার অপাসিটি হচ্ছে কমাতে বাড়াতে পারবেন। তো এখান থেকে যদি অপাসিটি আমি আরেকটু কমাই দিই, আমি এখানে 50% করে দিলে মেবি ভালো লাগবে। 40% করে দিচ্ছি। ঠিক আছে, তো ইফেক্ট ইউজ করার ক্ষেত্রে সব একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার ডিভাইসের কনফিগারেশন যদি কম হয়, তাহলে এই ইফেক্টটাকে ইগনোর করাটাই বেটার। কারণ আপনার ডিভাইসের সাপোজ কনফিগারেশন কম, তো আপনি শুধুমাত্র ড্রপ শ্যাডোটা ইউজ করতে গেলেই দেখবেন যে আপনার সফটওয়্যার হচ্ছে হ্যাং হয়ে যাবে, ডিভাইস হ্যাং করবে, ল্যাগ করবে, অনেক রকম প্রবলেম ফেস করবেন। তো যাদের কনফিগারেশন কম, তারা এই ইফেক্ট যত কম পসিবল ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, তো এই ছিল হচ্ছে আজকের ক্লাসের টপিক। তো আজকের ক্লাসে আমরা শিখেছি হচ্ছে পাথফাইন্ডার অপশন, পাথফাইন্ডার অপশনের মধ্যে শেপ মোড, পাথ মোড, তারপর শেপ বিল্ডার টুল, ব্লেন্ড টুল। আজকে আপনাদের ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে গুগল ক্রোমের লোগো। এই যে গুগল ক্রোমের যে লোগোটা রয়েছে, লোগোটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তো সবাই এই অ্যাসাইনমেন্ট এটা করতে পারবেন না যদি না দেখাই। আচ্ছা, কে কে পারবেন হাত তুলেন তো। আচ্ছা, 6-7 জন পারবেন, আর কেউ পারবেন না যদি না দেখাই দিই। আচ্ছা, 10 জন। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি এই গুগল ক্রোমের লোগোটা হচ্ছে দেখাচ্ছি না, ঠিক আছে। এই গুগল ক্রোমের লোগোটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তো সবাই হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে করে দেন হচ্ছে সাবমিট করে দিবেন অ্যাসাইনমেন্ট হিসেবে। তো যদি কেউ যদি না পারেন, তো সেক্ষেত্রে আমি নেক্সট ক্লাসে শুরু করে দেখাই দিব যে এটা কীভাবে করা যায়। এবং এটা হচ্ছে আপনাদের উপরে রাখছি তাহলে। এবং চেষ্টা করবেন যে নিজে একটু থিঙ্কিং করে নিজের মতন করে ক্রিয়েট করার জন্য। নিজের ব্রেনে একটু প্রেশার দিবেন, যে একটু চিন্তা ভাবনা করবেন যে এটা কীভাবে করা যায়, কীভাবে পসিবল, দেন হচ্ছে করবেন।